আমের পায়েস আপনারা সকলেই খেয়েছেন। আমের জুস সে তো আমরা খেয়েই থাকি। আজ আমি এমন একটা রেসিপি বানাবো যা সহজে আমরা বানাই না, অথচ বানানো ভীষণ সহজ, খেতে দুর্দান্ত। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। দুটো মিডিয়াম সাইজের আমকে পাল্পটা বের করে মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছি। তারপর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি 6 চামচ বড় চামচের চিনি। আপনি পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। চিনির পরিবর্তে মধু বা গুড়ও আপনি ব্যবহার করতে পারেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে এই পাল্পটাকে চিনির সাথে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা মোটামুটি শুকনো হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে আমি কম আঁচে ফোটাতে থাকবো। যখন দেখবেন যে কড়াইটা এটার থেকে আলাদা হয়ে যাচ্ছে কড়াইয়ের নিচের অংশ থেকে, তখন এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, কথা বলতে বলতেই 5-7 মিনিটে আমাদের ওটা হয়ে গেছিলো। এখন ওটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আমি ভাতের চাল আর তার সাথে আতপ চালের মিশ্রণ নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর তার সাথে জল দিয়ে এটার একটা ডো আমি বানিয়ে নেব। এই যে চালের মিশ্রণটা আমি নিয়েছি, সেই চালের মিশ্রণটাতে 3 ভাগ রয়েছে ভাতের চাল, 1 ভাগ রয়েছে আতপ চাল। আপনার কাছে যদি বাজারে এটা অ্যাভেলেবেল না পান তাহলে আপনি এটাকে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে চালটাকে মোটামুটি 15-20 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। তারপর শুকনো অবস্থাতে মিক্সারে গুঁড়ো করে চেলে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপির জন্য চালের গুঁড়ো। যদি আপনি না পারেন তাহলে দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে লাউ পিঠে, সেখানে আমি চালের গুঁড়ো কিভাবে বানাতে হয় সেটা অলরেডি শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে ডোটা আমি রেডি করছি সেটা কিন্তু আমাদের যেরকমভাবে রুটির আটা আমরা মাখি সেই রকম নরম অবস্থাতে এটাকে মাখতে হবে। আর একবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে দোলে দোলে মেখে নিতে হবে, যাতে করে এটার মধ্যে কোনো রকম লাম্প না থাকে সেটা লক্ষ্য করতে হবে। মেখে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটার থেকে একটা করে মণ্ড বানাবো আর কয়েকটা আমি শেপ রেডি করে নেব। আর এই যে এখানে ডিজাইনগুলো করছি সেগুলো অলরেডি আমার পিঠে পুলির রেসিপিতে দেওয়া আছে, আমি সেটাও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। ছাঁচ ছাড়া আমরা কত রকম পিঠে বানিয়ে নিতে পারি, আর সেইগুলোতে কিন্তু একটাতেও আমি তেলের ব্যবহার করিনি। আজকের রেসিপিটাও একেবারে তেল ছাড়া, সহজে বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলের স্ন্যাক্সে হোক বা যে কোনো সময় পিঠে খেতে ইচ্ছে হলে এইরকমভাবে কিন্তু একটা হেলদি পিঠে আমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবো। এখন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে দেখুন, আর বাকি আপনি ডিজাইনগুলো ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও পেয়ে যাবেন। যদি আমার আজকে এই হেলদি তেল ছাড়া রেসিপি আপনার মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আপনাদের সাজেশন আমার ভীষণ ভালো লাগে, তাই প্লিজ আমার চ্যানেলকে আরও ভালো করার জন্য, আরও পারফেক্ট করার জন্য সাজেশন দিতে ভুলবেন না যেন। সেদিন আমায় অনেক ভালো ভালো সাজেশন দিয়েছিল, তো সেই সাজেশনগুলো পেয়ে আমার খুব ভালো লেগেছে। তাই প্লিজ আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, কিছু আপনাদের বুঝতে অসুবিধে হয়, তো প্লিজ আমায় সাজেশন দিয়ে আমার যাত্রাপথকে আরও সুন্দর করে তুলুন। দেখুন, কথা বলতে বলতে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনি যে কোনো শেপ দিতে পারেন, চাইলে শুধুমাত্র পুরটাকে ভরেও কিন্তু এগুলোকে মুড়ে নিতে পারেন। তবে পুর ভরার সময় একটা ব্যাপার লক্ষ্য করবেন, যেন পুরটা পুরো ভর্তি না হয়, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প করে পুর দেবেন যাতে করে এটা বেরিয়ে না যায়। এখন আমি অনেকগুলো ডিজাইনই বানিয়ে নিয়েছিলাম,
আর এরকম বললাম হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেও হয়ে যাবে। তো সেই রকমও একটা পিঠে আমি বানিয়ে নিলাম। এইবার চলে যাব আমরা এগুলোকে রেডি করার অর্থাৎ খাবার দেওয়ার আগের পর্যায়ে। এখানে গরম করে নিয়েছি একটু জল, আর তার মধ্যে আমি বসিয়ে দেব একটা ফুটো ফুটো যে থালাগুলো হয় সেগুলো। তবে আপনি চাইলে এক্ষেত্রে পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব অল্প জল, নর্মাল টেম্পারেচারে জল এরকমভাবে দিয়ে যদি আমি পিঠেগুলো বসাই তাহলে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন খুব সহজে এগুলো বেরিয়ে চলে আসবে। অল্প জল দিয়ে এখন আমি পিঠেগুলো এটার মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এগুলোকে আমি পুরো ট্রান্সফার করার পর ঢেকে দেব, আর ঢেকে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। 15-20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15-20 মিনিট পরে ফিরে আসব আর চেক করব আমরা যে পিঠেগুলো আমাদের সেদ্ধ হয়েছে কিনা। ফিরে এসেছি, এখন আমি এটা খুলে নিচ্ছি ঢাকনাটা, আর তারপর দেখতে হবে যে যেরকমভাবে চালের গুঁড়োটা নরম ছিল সেটা শক্ত হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে, অথচ পিঠেগুলো পুরো নরম তুলতুলে হবে। এখন এটা আরও একবার জল দিয়ে দিতে হবে যাতে করে পিঠেগুলো খুব সহজেই বের করে নিতে পারি। আর নর্মাল টেম্পারেচারের পরিষ্কার খাবার জলই কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখন এগুলোকে তুলে নেব। দেখুন একটাও কিন্তু পিঠে ভাঙেনি। এখন এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। এই অবস্থাতেও আপনি কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি আপনি কম মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্থাতেই খাবেন। আর যদি আপনার আরও একটু টেস্টি আর আরও একটু মিষ্টি পছন্দ হয় তাহলে আমি যে পরের স্টেপটা দেব সেইটার ভাবেই কিন্তু আপনি খাবেন। এই অবস্থাতে এই তেল ছাড়া রেসিপিটা আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বিকেলে স্ন্যাক্সেও কিন্তু খুব কম সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি যে আমের পাল্পটা রেডি করেছিলাম সেটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রসালো আমের পাল্পটা দেওয়াতে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে। বিশেষ করে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এইরকমভাবে যদি এই পিঠেটা তাদেরকে সার্ভ করে দেওয়া হয়। আশা রাখি আজকের এই সহজ রেসিপি আপনার ভালো লেগেছে। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।